হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা বাড়িতে আসার আগের দিনে এই ভিডিওগুলো আমাদের কোনো ভিডিও করা হয়নি বা আমরা ছবিও তুলিনি, যার জন্য এগুলো পোস্ট করতে পারিনি। তো এইটুকু করেছিলাম কার্নিভালের কিছু ভিডিও। তো আগের দিন আমাদের আসার আগের দিন আর কি, যেটা কার্নিভাল হয় সেটা দেখতে গেছিলাম। তো কার্নিভালে এখানে মিউজিশিয়ান কত কিছু অনেক রকমের দেখতে পাওয়া যায়। দেখো তোমরাও দেখতে পাবে যে সুন্দর সুন্দর মিউজিশিয়ানগুলো এসছে, গান মানে এখানে যায়। আরও অনেক কিছু যাবে, যদি মিউজিশিয়ান না আরও অনেক কিছু দেখতে পাবে। এখানটায় রাধা কৃষ্ণের নাচ অনেক কিছু এর মধ্যে আছে। যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এর মধ্যে কী কী হতে চলেছে ভিডিওটা। আর পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, দেখো মজা পাবে। মজা পাবে থেকে বেশি আনন্দ, মানে দেখতে খুব সুন্দর জিনিসগুলো খুব সুন্দর, যেগুলো দেখতে এসে দেখতে পারোনি তারা এখান থেকে দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। এটাই আমার মোটিভ, এই জন্যই ভিডিওগুলো দেওয়া। কত সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে। তারপর এই মেয়েগুলোকে দেখে ভাবছিলাম আমি যে এরা এত হেভি ড্রেস কী করে পরে আছে, যে এতটা হেঁটে হেঁটে যাবে, এরা অনেকটাই হাঁটবে এখন, কিন্তু এদের এত হেভি ড্রেস থেকে ভাবছি যে এতটা হেভি ড্রেস কী করে পরে আছে বা আছে। আর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের 18 হাত মা। তো এই মাটা অনেক বড় আর 18 হাতের। এটা যে সামনে থেকে মানে দেখলে অতটা অতটা বুঝতে পারবে না ফোনে, বাট সামনে থেকে আসলে দেখতে পাবে। দেখো এখান থেকে দেখতে পাচ্ছ হাত কতগুলো আছে। তো এই ঠাকুরটাও খুব বিশাল বড়, ঠিক আছে। এটা দেখলাম। তারপরে হচ্ছে এই যে মাথার উপরে যে এই জিনিসটা হয়, কোথাকার থিম জানি না, বাট এইটা হচ্ছে এই থিমটা নিয়ে কি সুন্দর, খুব সুন্দর করে করেছে। রাস্তা দিয়ে লোকজন মানে প্রচণ্ড ভিড় হয়েছিল, তার মধ্যে দিয়ে এটা। আর রাধাকৃষ্ণের নাচটা তো আমার খুব সবথেকে বেশি বেস্ট পার্ট এটাই, যে আমার রাধাকৃষ্ণের নাচটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আমাদের, ঠিক আছে। রাধাকৃষ্ণের নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভেবো না যারা নাচছিল এগুলো তারা, এটা এগুলো অন্য কেউ, ঠিক আছে। এগুলো অন্য কেউ নাচতে নাচতে গিয়ে চলে গেছে ওরা, এগুলো তার পরের লোক, ঠিক আছে, তাদেরই। বাট খুব সুন্দর দেখতে লাগছিল সবাইকে কিন্তু। আর এখানে সেই যেটা আরনের রাতে যেটা হয় না ঘোড়ায়, সেইটাই এটা হয়েছিল এখানটায়। মানে এটা হয় আরনের সময় হবে, কার্নিভালের সময় হবে, এটা হচ্ছে এরকম হয়। এরকম দেখলাম আমি, খুব সুন্দর এটাও দেখতে লাগলো, যে এরকম ঠাকুরকে পাক খেয়ে ঘুরিয়েছে 7বারের মতো, বেশ ওটাও বেশ সুন্দর ছিল। এরপর আরও আছে দেখো। তারপর আর কি ওইখান থেকে এত কিছু দেখে তাড়াতাড়ি করে চলে আসা হয়েছে আমাদের বাড়িতে। এসে আমাদের আবার তারপর দিন ঘরে আসতে হবে বলে সব রানিং শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের বেরোবো আবার। এগুলো দেখে টেকে বেরিয়ে এসেছি আমরা। তো ঘর সকালবেলা আসার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে যে এখানে ওর ঠান্ডা লাগছিলো, আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো আমি যে এই স্কার্ফটা নিয়েছিলাম, তো সেই স্টলটা ও নিয়ে নিয়েছে। কি বলে জানি না, তাই কথা গুলিয়ে গেছে, কিছু মনে করে না। আমি যেটা নিয়েছিলাম ও নিয়েছে, ঠান্ডা লাগছিলো বলে। এখানে মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম, মেট্রো আসবে এখন। তারপরে আসা অবধি আমরা এখানে চপ মারছিলাম বসে বসে, একটুখানি আড্ডা ফাড্ডা মেটে। মেট্রো আসলো, ঠিক আছে। তাড়াতাড়ি করে মেট্রোতে করে আমাদের যা এলাম শিয়ালদায়। এসে ওখানে কিছুক্ষণ বসতে হয়েছে, ঠিক আছে। এখানটা এখনও আসেনি, আমি আসবি। দেন শিয়ালদায় গিয়ে আমাদের আবার ওখান থেকে কিছু খেতে হবে না, তো একটা কফি খেয়ে নিয়েছি। আমি সকাল থেকে কিছু খাইনি যেহেতু, তাই জন্য একটা কফি খেয়ে নিয়েছি। কফিটা খেয়ে এটা ওইখান থেকে ঝপঝপ করে ওখানে সবাই মিলে গল্প করছিলাম, একটু ঝপঝপ করে। ট্রেন আসবে ওখানে ওয়েট করে 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 ট্রেন এলো। দেন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ট্রেনে যাবো বলে, ঠিক আছে। আর যেতে না যেতেই আমাদের একটা রোগ আছে, ঠিক আছে, যে কিছু না কিছু খেতে হবে। কারণ পাঁপড় খেতে ওখানে বসে পড়েছে। বান্ধবী বললাম তুই একটা খা। ফাইনালি নেমে গেছি, এবারে যাবো বাড়ি। আর হচ্ছে না, এবার তোদের বাড়িতে যাবো। ওয়েলকাম টু কাকদ্বীপ। ঘুরে যাওয়া থেকে আসা অবধি ভিডিও এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। বাই বাই।